সবাই সবাই আমাকে ভুল বুঝছে। ঠিক বোঝার তো আর কোনো জায়গা রাখিস নি নীলা, তাই আমাকে আর কিছু বোঝাতে আসিস না। তুই আমার পায়ের তলার থেকে মাটিটাই সরিয়ে নিয়েছিস। আমার মাথা কাজ করছিল না, তাই আমি। নাই করতে পারে, করতে নাই পারে, তাহলে আমাদের কেন কিছু জানাসনি? ও ভেবেছিল চুপি চুপি দাওটা মেরে আসবে, আমরা কেউ কিছু টেরই পাবো না। সেই আমরা তো সব ঘাসে মুখ দিয়ে চলি। যা 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 যা, নিজের বস্তিতে গিয়ে কান্নাকাটি যা করার ওই বস্তিতে গিয়ে কর, আমাদেরকে এবার মুক্তি দে। শোন প্লিজ প্লিজ, তোর স্ট্যান্ডার্ড না আমাদের খুব ভালো করে জানা হয়ে গেছে। তোর এই মুখ আর আমাদের দেখাস না, তুই যা তো এখান থেকে, যা যা যা। তোমরা কিন্তু বারবার আমাকে। আবার তুই গলা তুলছিস? তোর স্ত্রীর মেয়ে একখানা, তোর বাড়ির কি শিক্ষা না সেটা আমাদের সকলের বোঝা হয়ে গেছে। আমার বাড়ির কথা কেন তুলছো? আমি যা করেছি এই বাড়ির ভালোর জন্য করেছি, কিন্তু তোমরা আমাকে। থাক, আমাদের ভালোর কথা তোমাকে আর ভাবতে হবে না। তুমি ভালো করতে গিয়ে অনেক বড় খারাপ করে দিয়েছো, আর করো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। বাবা, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? একটা কাজ কর, তুই বাথরুমে যা, গিয়ে সাবান নিয়ে ভালো করে গায়ে করে ঘষ, তবে যদি এই বস্তির মেয়েটা দুর্গন্ধ একটু হলেও তোর গা থেকে যায়। কথা বলতে চিনি না, বল 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 বল, কথা বল, মুখে কথা আছে। আমাকেও স্নান করতে হবে, মোনা সাবান নিয়ে আসো। রে বাবা, এক মাকে শীত যায় না, বুঝলি তো নীলা? এই কথাটা তোকে আমি অনেক আগে বলেছিলাম। কিরে কাঁদছিস তো? এই তো কাঁদ কাঁদ কাঁদ, ভালো করে কাঁদ। তোর এই চোখের জল যাতে কোনোভাবেই আর না শুকোয়। দেখ নীলা, দেখ হাতে গুনে আর যে কটা দিন তুই এই বাড়িতে আছিস না, সে কটা দিন তুই মন প্রাণ ভরে কেঁদে নে। হ্যাঁ, কেঁদে নে কেঁদে নে, দেখিস বাবা যেন কোনো আক্ষেপ না থাকে তোর। মনে মনি আমার তুমি আমাকে ছোবে না। আমার সঙ্গে কোনোদিন তুমি কথা বলবার চেষ্টা করবে না। সবাইকে মিথ্যে কথা বলেছ তো, আমাদের সবাইকে, আর বিশেষ করে আমাকে। স্বীকার করে নে তুই মিথ্যে কথা বলেছিস, স্বীকার করে নে তুই আমাদের বিশ্বাস ভেঙেছিস, তুই অন্যায় করেছিস, স্বীকার করে নে নীলা। আমাদের ভালোর কথা তোমাকে আর ভাবতে হবে না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি। আর কেউ জানুক না জানুক, আমি জানি আমি কেন করেছি, আর আমার সাথে একমাত্র তুমিই জানো সবটা। আমি যে কোনো অন্যায় করিনি তার সব থেকে বড় প্রমাণ তুমি। কিন্তু আজ সবার সামনে এভাবে আমার মাথা হেট হয়ে গেল, আর তুমি আমাকে রক্ষা করলে না ঠাকুর। তুমি এটা হতে দিতে পারো না, আমাকে বাঁচাও তুমি। আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি যেন নিজেকে প্রমাণ করতে পারি ঠাকুর। পথ দেখাও তুমি,
আমাকে যে পারতেই হবে। বলছি মোনা, তোমরাও বসে পড়ো, রাত হয়েছে। হ্যাঁ বর্দি, সত্যি বসে পড়ি, খুব খিদেও পেয়েছে, সকাল থেকে যা সব চলেছে বাড়িতে। আরে বাবা, কি করেছো কি গো? এই তো কাতলার কালিয়া। রে বাবা, নইলে তো এই টেলটেলে যাগে। আরে বাবা সত্যি। আরে বাবা, ওইভাবে গলা তুলে বাহবা দিও না, ওদের অবস্থাটা একবার দেখো। এই খাবারটা তো সকালে বানিয়েছিলাম, তখন কি আর ভেবেছিলাম যে রাত গড়াতে গড়াতে বাড়ির এরকম একটা সিচুয়েশন হবে। আমার না এই খাবারটার গলা দিয়ে নামবে না গো, নামবে না। বারবার না যখনই ভাবছি গাটা গলিয়ে উঠছে, বসু পরিবারের বউ। মোনা মোনা মোনা, তুমি যত ভাববে তত কষ্ট পাবে, ছেড়ে দাও, খাও। আচ্ছা মা, নীলাকে দেখছি না, ও খেতে আসবে না নাকি ও এখনো ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে আছে? দেখতেই তো পাচ্ছ আসেনি, জিজ্ঞেস করার কি হয়েছে? না, এখন আর ঘরে মুখ লুকিয়ে বসে থেকে কি হবে, যাওয়ারটা হয়ে গেছে, আমাদের পরিবারের মুখে তো চুনকানিও মাখিয়ে ফেলেছে। দেখো বড় বৌমা, এই আলোচনা না আর ভাল লাগছে না, প্লিজ একটু চুপ করো। মা আসলে আমরা না নীলাকে নিয়ে খুব চিন্তা করছিলাম, মানে যাই করে থাকুক না কেন সারাটা রাত না খেয়ে থাকবে মেয়েটা, কিছু একটু খেয়ে নি। মোনা মোনা মোনা, আমাদের সামনে বসে খাওয়া দাওয়া করার মুখ আছে ওর? ভেবে বলো না কি বলছো, সত্যি তুমি না। বর্দা, ওর মুখ আছে, কিন্তু ওর সামনে যাওয়ার আমাদের মুখ নেই। ওর তো দোকান কাটা, ওর মান সম্মান বলে কিছু আছে নাকি? দীপু, দীপু শোন, বলছি যে দেখ, হাজার হোক ও তো তোর বউ, তুই ওর জন্য একটু কিছু খাবার নিয়ে যা, নিয়ে গিয়ে জোর করে একটু মুখে তুলে দে, খাইয়ে দে ওকে। হ্যাঁ কি রে, উঠে বললি যা? খেতে ইচ্ছে করছে না, আমি ঘরে যাচ্ছি। কিছুই তো খেলি না। দীপু, দীপু, আরে বেচারা দীপুর অবস্থাটা খালি ভাবছি, কারোর কপাল এতটা খারাপ হতে পারে?